ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ছিল। ফাবাগা আলাইহিম, কারুন তাদের উপর সীমা লঙ্ঘন করলো, তাদের উপর উদ্ধত প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো। আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারুনকে আমি এত সম্পদ দান করেছিলাম, কারুনের ধন সম্পত্তির যে চাবিগুলা, এই চাবিগুলা বহন করত একদল শক্তিশালী সম্প্রদায়, শুধু তার চাবি বহন করত। কি বহন করত? চাবি। তো কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও সম্প্রদায় তাকে বলল, তুমি অহংকার করবা না, আল্লাহ অহংকারদেরকে পছন্দ করে না। তো মূসা নবী তাকে বলেছিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার যে ধন সম্পদ দান করেছে, এই ধন সম্পদ থেকে তুমিও একটু দান করো, মানুষের প্রতি অনুগ্রহ করো। কারুন জবাব দিল, আল্লাহ আমারে দান করছে মানি? নাউজুবিল্লাহ বলেন, আমাদেরকে ধন সম্পদ দান করেন কে? মূসা নবী বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যে তোমারে ধন সম্পদ দান করেছে, তোমাকে অনুগ্রহ করেছে, তুমিও মানুষের প্রতি একটু অনুগ্রহ করো। কারুন জবাব দেয়, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয়, আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদ আমার কাছে এসেছে। আমার জ্ঞানের এত বেশি জ্ঞান আমার, যে আমি জ্ঞানের মাধ্যমে এই সম্পদ উপার্জন করেছি। কোন কোন তাফসীর কারক লিখেছেন, কারুন ছিল রসায়ন বিদ্যায় পারদর্শী। কোন বিদ্যা? রসায়ন বিদ্যা। তো কারুন সে বলে যে আমি আমার জ্ঞানের আলোকে এই সম্পদের মালিক হয়েছি। সাবধান, জিন্দেগিতে এই কথা বললেন না, আপনার যা কিছু আছে সব দিয়েছেন আল্লাহ। তো আমি আমার জ্ঞানের মাধ্যমে এটারই মালিক হয়েছি। কি তুমি আন্দাজি কথা কও? আমার সম্পদ মানুষের দিমু কিনলে। যাদের উপর যাকাত ফরজ, এই যুগের অনেক মুসলমান এই কথা বলে ফেলে, হ্যাঁ আমার টাকা আরেকজনের দিব, আন্দাজি কথা। নাউজুবিল্লাহ। তো এই কথা বলার পর কারুন যখন বলল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম। এটা শুধু কারুনের জন্য নসিহত না, এই যুগের জন্য নসিহত। তোমরা যারা সম্পদের বড়াই করো, তোমরা কি জানো না তোমাদের পূর্বে বহু জাতি ছিল যাদের সম্পদ ছিল অনেক, যাদের সন্তান ছিল, যাদের ধনবল এবং জনবলের কোনো অভাব ছিল না। আমি তাদেরকে ধ্বংস করে ছাড়লাম, তোমাদেরকে ধ্বংস করা আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আল্লাহ বলে, সে কি দেখে না তার পূর্বে কত জাতি যাদের ধনবল জনবল সম্পদও ছিল, আবার পিছনে অনেক লোক ঘুরতো। বর্তমান যুগেও দেখবেন কিছু সম্পদ আর পিছনে অনেকে ঘুরে, সে অনেক নিজেকে কিছু মনে করে। আরে আমরা আমাদেরকে মনে করেন, রাস্তা দিয়ে হাঁটলে পিছনে অনেকে হাঁটে, মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ জানে এত মানুষ পিছে হাঁটে, কখন জানি ধৈরা ফেলে, এই বেটা এমনি হাঁটো, আর মনে করো নিজের কিছু হয়ে গেছে। এই জন্য বেশি হাইটেন না পিছনে। আসলে সত্যি সত্যি আপনারা হাঁটলে আল্লাহ জানে, কখনো যদি এরকম আসে যে পিছে হাঁটতেছে এতজন, ধরে ফেলবে আল্লাহ তাআলা, আমারে ধরবে। পিছনে এত মানুষ হাঁটে দেখে বড়াই করো না। তোমার পূর্বে কত মানুষ ছিল পিছনে, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ শেষ করে দিছি। তোমরা কি শেষ করতে কোনো ব্যাপার না। কারণ কয় আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পত্তি আমি অর্জন করেছি। আল্লাহ কয়, কারণ কি জানে না তার পূর্বে কত শক্তিশালী সম্প্রদায় ছিল, ধনবল জনবলের অভাব ছিল না, এদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। কারণ তো কোনো ব্যাপার না। এই কথা বলার পর কারণ একদিন কি করলো, আপনার দল বল নিয়ে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, সাজসজ্জা করে বের হয়েছে। এখন একটু দেখেন তো, সত্যি করে বলবেন, অনেকের ধন সম্পদ দেখলে আমাদের এরকম মনে হয় না, আরে এর এত কিছু আমগো নাই, আছে না? হইতে পারে না? আরে হইতে পারে কিনা? এই জন্য আপনি উপরের দিকে না তাকিয়ে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর যারা, তাদের দিকে তাকানো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা দুনিয়া চায়, যারা দুনিয়াত কামনা করে, তারা কারুনকে দেখা কয়, হায় আমাদেরকেও যদি কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো।
তারা বলতেছে। তো এই কথা তারা আফসুস করে বলে, আমাদেরকেও যদি দেওয়া হতো, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, তার কত সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, قال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বলেন কি দেওয়া হয়েছে? জ্ঞান দেওয়া হয়েছে, বলেন সঠিক জ্ঞান, বলেন কি জ্ঞান? যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর যে পুণ্য আর প্রতিদান এটাই উত্তম, লিমান আমানা, যে ইমানদার তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রতিদানটাই উত্তম। তাহলে দুনিয়াদাররা কয় আমাদেরকে যদি কারুনের মতো দেওয়া হতো, আলেমরা কয় না না, আল্লাহ যা দেয়, আল্লাহ যেটা দেন এটাই তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের মাঝে কেউ 10,000 টাকার মালিক আর কেউ হালাল ভাবে 10 লক্ষ টাকার মালিক। এই 10 লক্ষ টাকার মালিক হালাল ভাবে যিনি হয়েছেন তার এই মালিকানা দিয়েছেন কে? আর যাকে আল্লাহ 10,000 টাকার মালিক হালাল ভাবে বানিয়েছেন, এই 10,000 টাকার মালিকানাও তাকে দিয়েছেন কে? তাহলে দুনিয়াদাররা কয় আমারে যদি ওরকম দেওয়া হতো, আর আলেমরা কয় না না, আল্লাহ যা দিয়েছেন এটাই ঠিক। সুবহানাল্লাহ। এটুকু বুঝে আসছে? আচ্ছা, তো কারুনের অনেক ধন সম্পদ, মুসা নবীর কথা কারুনের আর বেশি ভাল লাগে না। নাউজুবিল্লাহ বলো। এবার কারুন চাইলো মুসা নবীর জনগণের সামনে অপমান করব। কার সামনে? নাউজুবিল্লাহ। মুসা নবীর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দিয়ে মুসা নবীকে জনগণের সামনে অপমান অপদস্থ করতে চেয়েছে। মুসা নবী এত কষ্ট পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের ধন সম্পদ এই উভয়টাকে মানুষের চোখের সামনে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুন আর তার ধন সম্পদ সব আমি মাটির নিচে দাফন করে দিলাম। কিসের নিচে? কারুনের ধন সম্পদের চাবি একজন বহন করতো না, একদল শক্তিশালী আছে না মাটির নিচে? আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, শুধু মানুষটাকে না, ধন সম্পদকেও। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়া ফিরআউন ওয়া হামান, ফেরাউন আর হামান এরেও ধ্বংস করলাম। খুব মন দিয়ে শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় যখন মানুষ দলে দলে মুসলমান হইতেছে, সত্যের পতাকার নিচে যখন আসতেছে, ফেরাউন একদিন প্ল্যান করলো তার দলবল নিয়ে যে আজ রাতেই মুসা নবীর অনুসারী যারা তাদেরকে হামলা করব, তাদেরকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 53 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসা নবীকে বললাম রাতের বেলা আপনি আপনার দল নিয়ে বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা আপনি বের হয়ে যান, আপনাদেরকে অনুসরণ করা হবে, পিছন থেকে ধাওয়া করা হবে, আপনি তাড়াতাড়ি রাতের বেলা বের হয়ে যান। মুসা নবী এবং তার অনুসারী বের হয়ে যায় রাতের বেলা। যখন চলতে লাগলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যায়, ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। এই জায়গাটা একটু বুঝেন। আমরা এই জায়গায় আসলাম, আরেক দল রাস্তায় আসছে। এটি সবাই রাস্তার দিকে তাকান তো, একবার তাকায় আবার এদিক তাকান। রাস্তার দিকে তাকান না, একটু তাকায় একটা জিনিস মনে করেন, তাহলে আয়াতের তাফসীরটা বুঝবেন। রাস্তায় একদল আছে আর আমরা এই জায়গায়, বলেন তো আমরা রাস্তার মানুষগুলারে দেখবো কিনা? বাস এবার তাকান এদিকে। মুসা নবী আর তার অনুসারীরা যখন যাইতে যাইতে সমুদ্রের পারে চলে গেলেন, বলেন তো সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? মুসা নবী আর তার অনুসারী যারা আছে, অনুসারীরা পিছনে তাকায়া দেখে ফেরাউন আর তার বাহিনী এমন জায়গায় চলে আসছে যে দুই দলকে দেখতে পাইতেছে। বুঝছেন নি? মানে মুসা নবীর অনুসারীরা শত্রুদেরকে দেখতেছে, শত্রুরা ইমানদারদেরকে দেখতেছে। বলেন সামনে কি? সমুদ্র। বলেন সামনে কি? পিছনে। বলেন শত্রু। পিছনে কি? সামনে সমুদ্র। বলে পিছনেও বিপদ, সামনেও বিপদ। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন।
মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম, এই তো ফেরাউন আমাদেরকে দেখতেছে, ফেরাউনের বাহিনী দেখতেছে। ইমানটা একটু তাজা করে বলেন, সামনে কি পিছনে শত্রু, কি বিপদ। মুসা নবী জবাব দিলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো না, আমার সাথে আমার রব আল্লাহ, আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন। বলেন, পিছনে সামনে বিপদ, ওই বিপদে একমাত্র সাহায্যকারী কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, আমি মুসা নবীর প্রতি ওহী প্রেরণ করলাম, মুসা আপনি লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ, আঘাত করছে। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, 12টা গোত্রের জন্য সমুদ্রের উপর 12টা শুকনা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিছনে কারা? সামনে না রাস্তা? পিছনে কারা? সামনে রাস্তায় কারা? ইমানদাররা। রাস্তায় কারা? পিছনে কারা? ইমানদাররা রাস্তা দিয়ে পার হচ্ছে। পার হইতে হইতে মাঝামাঝি যখন গেছে, ফেরাউন আর তার সম্প্রদায় যারা পিছনে, তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন ওই রাস্তার সামনে দাঁড়ায় পিছনের এদেরকে বলে, কি বুঝলা? তারা কয় কি? এতদিন তো আমারে খোদা মনে করতা, শুধু তোমরা অন্য জায়গায়, এখন দেখো আমি কেমন খোদা, এই যে সামনে এখন রাস্তা সমুদ্রে, আমার হুকুম এখানেও চলে। ফেরাউন আর তার বাহিনী, মুসা নবী আর তার অনুসারী রাস্তার মাঝখানে, ফেরাউন আর তার বাহিনীও রাস্তায় উঠছে। তাহলে বলেন, সামনে ইমানদার, এবার রাস্তায় পিছন থেকে কারা? বেঈমান। বলেন কারা? ইমানদাররা ও পাশে চলে গেছে। একদম দেখবেন 1 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা খুললে দেখবেন খুব সুন্দর ভাবে আছে ওই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইমানদাররা রাস্তা পার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, সূরা বাকারার 50 নম্বর আয়াত। কারো ঘরে কোরআনের বাংলা অনুবাদ যদি থাকে একটু পড়তে পারেন। দেখেন আল্লাহ বলেন, ইমানদাররা রাস্তা পার হয়ে ও পাশে চলে গেছে। চলে যাওয়ার পর মুসা নবী ইমানদারদেরকে বললেন, থামো, একটু পিছনে তাকাই, দেখো না কি হয়। পিছনে তাকাই। এখন রাস্তায় কারা? বেঈমানরা। রাস্তার ওপাশে কারা? ইমানদাররা। সব তাকায়। আল্লাহ বলে, আনতুম তানজুরুন, কয় ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। ইমানদাররা তাকায় গেছে, দেখি কি হয়। রাস্তায় আর কোন ইমানদার নাই, বেঈমানরা শুধু রাস্তায়। আল্লাহ রাস্তারে বললেন, রাস্তা আগের মতো হয়ে যাও। আল্লাহ এটাই বললেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউন সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিলাম, ডুবিয়ে মারলাম। আসেন সূরা আনকাবুতের ওখানে যাই। সূরা আনকাবুতের 38 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আদান, আদকে ধ্বংস করলাম, সামুদকে ধ্বংস করলাম, কারুনকে ধ্বংস করলাম, ফেরাউন আর হামান এই দুইটারে ডুবায়া মারলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন মারলাম? আমার হুকুম তাদের কাছে গিয়েছে, তারা অমান্য করেছে, শুধু অমান্য না, উদ্ধত আচরণ করেছে, শুধু উদ্ধত আচরণ না, বরং তারা আমার যে গজব তাদের কাছে আসবে, এই গজবকেই তারা চ্যালেঞ্জ জানাইছে। আল্লাহরে বলো গজব দিতে, দেখি কি হয়। এই জন্য সাবধান, সাবধান। সব সময় নত হয়ে থাকা, সব সময় নিজের মনে করা যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপী, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমি তো মনে করি এই যুগে অন্য কারো দিকে তাকানোর সুযোগ আপনার নাই, শুধু নিজের চিন্তা করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এই চিন্তা করা। তাহলে বলেন তো, আমাদের রব আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যিনি কোনোদিনও শেষ হবেন না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর উপর একিন, বিশ্বাস, আস্থা আমরা যেন পরিপূর্ণভাবে নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান।